রাত শেষ হয়ে যখন পূর্ব আকাশে দিনের আলো ফুটে উঠল, তখন চোখে পড়ল মাত্র এক রাতে আন্দালুসিয়ার বাহিনীর কি ভয়াবহ ক্ষতি হয়েছে। রাত্রি যাপনের জন্য আন্দালুসিয়ার বাহিনী ময়দানের যে স্থানটিতে অবস্থান করছিল, সে স্থানটির চতুর্দিকে কেবল লাশ আর লাশ। অন্যান্য সৈন্যরা দেখার আগেই লাশগুলো সরিয়ে না ফেলে রডারিক বড় এক ধরনের ভুল করেছিল। আগে থেকে আন্দালুসিয়ার বাহিনীর মাঝে আতঙ্ক বিরাজ করছিল। তার উপর আবার সকাল হতেই বিপুল সংখ্যক সহযোদ্ধাদের মৃতদেহ দেখে অন্যান্য সৈন্যরা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ল। রডারিকের উচিত ছিল রাতের অন্ধকারেই লাশগুলো উঠিয়ে সমুদ্রে ফেলার ব্যবস্থা করা, কিন্তু সে হয়তো একথা ভেবে হতভম্ব হয়ে গিয়েছিল যে মুসলিম বাহিনী এক রাতে এত বিপুল সংখ্যক সৈন্য খতম করল কিভাবে। তার ধারণা ছিল মাত্র কয়েকটি দল আক্রমণ করলেই এই স্বল্প সংখ্যক মুসলমান পলায়ন করতে বাধ্য হবে, কিন্তু প্রথম দিনেই তার সে ধারণা ভুল প্রমাণিত হল। রডারিক তার জেনারেলদেরকে ডেকে বলল, ময়দানে তোমাদের সৈন্যদের যে পরিমাণ লাশ দেখেছ, এই পরিমাণ মুসলমানদের লাশ আজ আমি দেখতে চাই। তোমাদেরকে আজ অবশ্যই প্রতিশোধ নিতে হবে। আজ আমরা বিপুল সংখ্যক সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করব, এক জেনারেল বলল। পাহাড়ের অভ্যন্তরে গিয়ে আমরা তাদেরকে খতম করব, থিওডমির বলল। তোমার মাথায় যদি সামান্য বুদ্ধি থাকতো তাহলে তুমি তাদের হাতে মার খেয়ে পলায়ন করতে না, রডারিক বলল। তুমি যদি সৈন্য নিয়ে পাহাড়ের অভ্যন্তরে প্রবেশ করো তাহলে তুমি তো মারা পড়বেই, তোমার একজন সিপাহীও জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। তারপর সে অন্য জেনারেলকে লক্ষ্য করে বলল, তুমি কি বলছো? বিপুল পরিমাণ সৈন্য নিয়ে আক্রমণ করবে? তুমি কি কালকের যুদ্ধ দেখোনি? তারা প্রথমে তোমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, তারপর তোমাদেরকে এক জায়গায় একত্রিত করে ব্যূহ রচনা করে সবাইকে খতম করেছে। তুমি কি জানো না যুদ্ধের ময়দানে দুশমনদের সামনে জটলা সৃষ্টি করা ক্ষতিকর? আজ বরং অল্প সংখ্যক সৈন্য নিয়ে আক্রমণ করবে, একজন একজনের মোকাবেলা করবে, নিজেদের মাঝে এতটুকু দূরত্ব রাখবে যেন অনায়াসে তলোয়ার চালানো যায়। আজকের হামলায় অর্ধেক অশ্বারোহী আর অর্ধেক পদাতিক থাকবে। এদিকে তারিক বিন জিয়াদ কয়েকজন পদাতিক সৈন্য নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। তিনি প্রথমে আক্রমণ করতে চাচ্ছিলেন না, বরং দুশমনের যুদ্ধকৌশল বোঝার জন্য প্রথমে তাদেরকে আক্রমণের সুযোগ দিতে চাচ্ছিলেন। রডারিকের পরিকল্পনা মোতাবেক তার ফৌজও গতকালের মতো দ্রুত বেগে সম্মুখে অগ্রসর হল না, বরং তারা স্বাভাবিক গতিতে সামনে অগ্রসর হতে লাগল। প্রথম সারিতে ছিল অশ্বারোহী বাহিনী। তারা মুসলিম বাহিনীকে দেখামাত্র দ্রুত বেগে ধেয়ে আসলো। মুসলিম সৈন্যগণ পূর্ব হতেই প্রস্তুত ছিল। তারা সকলেই ছিল পদাতিক। তাদের মাঝে একজন অশ্বারোহীও দেখা যাচ্ছিল না। মুসলিম বাহিনীর পক্ষ হতে যুদ্ধের নাকারা বেজে উঠল। আন্দালুসের অশ্বারোহীরা পূর্ব হতে বর্ষা প্রস্তুত করে রেখেছিল। তারা সামনে অগ্রসর হয়ে মুসলিম বাহিনীকে লক্ষ্য করে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগল, কিন্তু মুসলিম বাহিনী পাল্টা আক্রমণ না করে আন্দালুসিয়ার বাহিনীকে অবাক করে দিয়ে মাটির উপর বসে পড়ল। ক্ষিপ্র বেগে ছুটে আসা ঘোড়া মুহূর্তের মধ্যে মুসলিম বাহিনীকে অতিক্রম করে সামনে চলে গেল। তারা সাথে সাথে ঘোড়া থামাতে ব্যর্থ হল। পরে যখন তারা ঘোড়া থামিয়ে পিছনে আসছিল, ততক্ষণে মুসলিম বাহিনী আন্দালুসিয়ার পদাতিক বাহিনীর নিকট পৌঁছে পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করে দিয়েছিল। এই অবস্থায় আন্দালুসিয়ার অশ্বারোহী বাহিনী একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, কারণ তারা যদি মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে তাহলে তাদের পদাতিক সৈন্যও আক্রমণের শিকার হতে পারে। আন্দালুসিয়ার অশ্বারোহী বাহিনী যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে ভাবছিল কি করা যায়, এমন সময় পিছন দিক হতে মুসলিম অশ্বারোহী বাহিনীর একটি দল আন্দালুসিয়ার অশ্বারোহীদের উপর আতর্কিত আক্রমণ করে বসল। এই আক্রমণ আন্দালুসিয়ার বাহিনীর কাছে অকল্পনীয় ছিল। তারা কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই মুসলিম বাহিনী তাদেরকে টুকরো টুকরো করে ফেলল। আন্দালুসিয়ার বাহিনী যখন তাদের অশ্বারোহীদের করুণ অবস্থা দেখল, তখন তাদের সাহায্যার্থে আরেক দল অশ্বারোহী মুসলিম অশ্বারোহীদেরকে প্রতিহত করার জন্য সামনে অগ্রসর হল, কিন্তু তারা পৌঁছার পূর্বেই মুসলিম অশ্বারোহী বাহিনী দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে যে পাহাড় আর টিলা হতে বের হয়ে এসেছিল সেদিকে চলে গেল। আন্দালুসিয়ার যে অশ্বারোহী বাহিনী সামনে অগ্রসর হয়েছিল
পিছন থেকে তাদেরকে বারবার এই বলে সতর্ক করা হলো, খবরদার, পাহাড়ের ভিতর যেও না, ফিরে এসো। অগত্যা আন্দালুসিয়ার দ্বিতীয় অশ্বারোহী দলটিও যখন ফিরে আসতে লাগলো, তখন মুসলিম অশ্বারোহী বাহিনীর আরেকটি দল পিছন হতে আক্রমণ করে তাদেরকে খতম করতে লাগলো। মুসলিম বাহিনী তাদের উপর আক্রমণ করেই দ্রুত পালিয়ে যেত। ঐতিহাসিকগণ লেখেন, উভয় পক্ষের সৈন্যরাই সমান তালে বীরত্ব প্রদর্শন করছিল, কিন্তু মুসলমানদের মাঝে যে স্পৃহা ছিল আন্দালুসিয়াদের মাঝে তা ছিল না। মুসলিম বাহিনী ছিল বারবার সম্প্রদায়ের লোক। বারবার জাতিগোষ্ঠীর জন্য যুদ্ধবিগ্রহ একটি সাধারণ বিষয়। অধিকন্তু তারা ছিল যুদ্ধ পারদর্শী ও শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনী। রণাঙ্গনে তাদের নিষ্ঠুর হত্যাযজ্ঞের কথা ছিল খুবই মশহুর। ইসলাম গ্রহণের পর কাফেরদের বিরুদ্ধে লড়াই করা তাদের ধর্মীয় বিশ্বাসে পরিণত হয়েছিল, ফলে তাদের যুদ্ধ স্পৃহা বহুগুণ বেড়ে গিয়েছিল। যাই হোক, আন্দালুসিয়ার বাহিনী মুসলিম বাহিনীর সামনে টিকতে পারল না। তারা পিছু হটতে বাধ্য হলো। মুসলিম অশ্বারোহী বাহিনী আন্দালুসিয়ার অশ্বারোহী বাহিনীকে অতর্কিত হামলা করে নাজেহাল করে তুলল। আন্দালুসিয়ার সৈন্যবাহিনীর চেইন অব কমান্ড পূর্ণরূপে লণ্ডভণ্ড হয়ে গেল। এক একজন মুসলিম যোদ্ধা কয়েকজন আন্দালুসিয়ার সৈন্যকে হত্যা করে অকুত ভয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আন্দালুসিয়ার অশ্বারোহী সৈন্যদেরকেও তারা সমান তালে হত্যা করছিল। অনেক সৈন্যকে তারা ঘোড়াসহ জীবন্ত পাকড়াও করল। মুসলিম বাহিনীর মুহুর্মুহ তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। কিছুক্ষণ পরপরই যুদ্ধের দামামা বেজে উঠছিল। যুদ্ধের ময়দানে বারবার সৈন্যরা এক ধরনের বিশেষ দামামা বাজাতে অভ্যস্ত ছিল। সেই দামামার বিকট আওয়াজ শত্রু বাহিনীর অন্তরে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিত। রডারিকের সৈন্যদের মাঝে পূর্ব হতে আতঙ্ক বিরাজ করছিল, ফলে যুদ্ধের ময়দানে এসে শত্রুপক্ষের দুর্দমনীয় আক্রমণ দেখে তাদের যুদ্ধস্পৃহা একেবারেই খতম হয়ে গেল। তাদের অনেকেই হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে লাগল। রডারিকের নির্দেশে রাতের বেলা ক্যাম্পের চতুর্দিকে পাহারা জোরদার করা হলো। তারপরও জানবাজ কয়েকজন মুজাহিদ ক্যাম্পে পৌঁছে কমান্ডো আক্রমণের মাধ্যমে বেশ কিছু সৈন্যকে হত্যা করে এবং অসংখ্য ঘোড়া জখম করে নিমেষেই অন্ধকারে পালিয়ে গেল। সকালে রডারিক অগ্নিশর্মা হয়ে বলল, আজ আমি এই দস্যু বাহিনীর উপর শেষ আঘাত হানব। আজকের লড়াই হবে শেষ লড়াই। আজ আমি নিজেই যুদ্ধের নেতৃত্ব দেব। রডারিক এক গোত জেনারেলকে লক্ষ্য করে বলল, এ পর্যন্ত কোনো গোত সিপাহীকে আমি সম্মুখ যুদ্ধে পাঠাইনি। গোত সিপাহীরাই এখন আমার একমাত্র ভরসা। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র তোমরাই বিজয় ছিনিয়ে আনতে পারবে। আমার সম্প্রদায়ের সিপাহীরা আমাকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে। এই সেই জেনারেল যাকে মেরিনা নিজের পক্ষে আনতে চেষ্টা করেছিল। মেরিনা তাকে এই প্রস্তাব দিয়েছিল যে যখন পুরোদমে যুদ্ধ শুরু হবে তখন সে যেন গোত বাহিনীকে নিয়ে মুসলিম বাহিনীর সাথে মিশে যায়। কিন্তু এই জেনারেল মেরিনার কথায় রাজি হয়নি। অবশেষে মেরিনা একটি সুন্দরী মেয়ের লোভ দেখিয়ে তাকে বাগে আনতে চেষ্টা করেছিল। মেরিনা তাকে বলেছিল, এই মেয়েকে আমি রডারিকের জন্য এনেছি। যুদ্ধের দিনগুলোতে সে রডারিকের মনোরঞ্জনের জন্য রডারিকের সাথে থাকবে। তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে এই মেয়ে সুযোগ করে তোমারও মনোরঞ্জন করবে। চিন্তা করে দেখো, এমন সুযোগ বারবার আসবে না। মেরিনা চাচ্ছিল জেনারেল যদি রাজি হয় তাহলে যুদ্ধ চলাকালীন সময় অন্তরঙ্গ কোনো এক মুহূর্তে মেয়েটি জেনারেলকে এক ধরনের নেশাকর পানীয় পান করাবে। সেই নেশার প্রভাবে মেয়েটি তাকে যা বলবে সে তাই করতে বাধ্য হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রডারিকের নির্দেশে মেয়েটিকে জাদুকর বোসজনের হাতে তুলে দিতে বাধ্য হলো। ফলে মেরিনার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলো না। ইহুদি জাদুকর বোসজন সেই মেয়েটিকে জবাই করার জন্য নিয়ে গেল। আজ যুদ্ধের তৃতীয় দিন। গোয়াডিলেট নদীর তীরে গোথ সিপাহীরা মুসলিম বাহিনীর উপর আক্রমণ করার জন্য সম্মুখে অগ্রসর হলো। তাদের পিছনে ছিল অন্য সম্প্রদায়ের বাহিনী। রডারিক তাদের মধ্যখানে অবস্থান করছিল। সে তার সফেদ ঘোড়া উরলিয়ার উপর বসেছিল। তার মাথার উপর ছিল আন্দালুসিয়ার পতাকা, আর চতুর্পাশে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী। তারিক বিন জিয়াদ রডারিকের পতাকা দেখে ঘোড়া ছুটিয়ে দিয়ে সৈন্যবাহিনীর সম্মুখ দিকে চলে এলেন। তারিক বিন জিয়াদের পেছনে তার রক্ষী বাহিনী এগিয়ে এলে তিনি তাদেরকে পেছনে চলে যাওয়ার নির্দেশ দিলেন এবং মুগিস আর রুমিকে
কাছে ডেকে তার কাছে কানে কানে কি যেন বললেন। মুগিস আর রুমে আন্দালুসিয়ার ভাষা বুঝতেন। তিনি সামনে অগ্রসর হয়ে ঘোষণা করলেন, আমরা আন্দালুসিয়ার শাহানশাহকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সিপাহসালার তারিক বিন জিয়াদ বলেছেন, বাদশাহ রডারিক যদি যুদ্ধের জন্য এসে থাকেন তাহলে তিনি যেন আমাদের মতো রক্ষী বাহিনী ছাড়া একাকী সামনে আসেন। আমার মতো কোনো বাদশাহ যদি তোমাদের মাঝে থাকতো তাহলে আমি তোমাদের সামনে যেতাম। অপর দিক থেকে রডারিক ঘোষণা করালো, একজন জলদস্যুদের সামনে যাওয়া আমার মতো বাদশার জন্য শোভা পায় না। তোমাদের উচিত ছিল তোমাদের বাদশাকে সাথে নিয়ে আসা। আমরা তোমাকে অচিরেই আমাদের বাদশার নিকট পৌঁছে দেব। তারিক বিন জিয়াদের পক্ষ থেকে ঘোষণা করা হলো, আমাদের বাদশা হলেন আল্লাহ। আমরা কোনো মানুষকে বাদশা বানাই না। আমাদের সকলের বাদশা একমাত্র আল্লাহ। এই পয়গাম পৌঁছানোর জন্য এবং তোমাদের বাদশাহী চিরতরে খতম করার জন্যই আমরা এসেছি। সামনে অগ্রসর হও, এই বর্বর জঙ্গলিদের মুখ বন্ধ করে দাও। গোদ সিপাহীরা ঝাঁপিয়ে পড়ো, শত্রু বাহিনীকে ধ্বংস করে দাও। গোদ জেনারেল চিৎকার করে নির্দেশ দিয়ে সে নিজেও প্রবল বেগে ঘোড়া হাঁকিয়ে দিল। এমন সময় এক অশ্বারোহী গোদ সৈন্য পিছন দিক থেকে দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এসে জেনারেলের পিঠ লক্ষ্য করে সজোরে বর্ষার আঘাত হানল। তারপর টেনে বর্ষা বের করে পুনরায় আঘাত করল। জেনারেল ঘোড়া হতে পড়ে সাথে সাথে মারা গেল। গোদ সৈন্যরা তলোয়ার কোষবদ্ধ করে মুসলিম বাহিনীর দিকে এগিয়ে গেল। তাদের মাঝে পদাতিক ও অশ্বারোহী বিপুল সংখ্যক সৈন্য ছিল। তারা হৈ হট্টগোল করে সামনে অগ্রসর হচ্ছিল। তারিক বিন জিয়াদ তো পূর্বে থেকে জানতেন যে গোদ ও ইহুদিরা তাদের সাথে মিলে যাবে, কিন্তু তারিকের সৈন্যরা অবাক হয়ে তাকিয়েছিল। তারা ভাবছিল, এটা আবার কেমন হামলা? হামলাকারী তলোয়ার কোষবদ্ধ করে রেখেছে। তাদেরকে স্বাগত জানাও, তারিক বিন জিয়াদ ঘোষণা করলেন। এখন থেকে তারা তোমাদের দোস্ত, তোমাদের সহযোদ্ধা। এটা হচ্ছে কি? রডারিক হতভম্ব হয়ে জিজ্ঞেস করতে লাগলো, এরা যাচ্ছে কোথায়? এরা তো দেখছি নিজেদের জেনারেলকে হত্যা করে ফেলল। তার এসব প্রশ্নের জবাব দেওয়ার কেউ ছিল না। এটা ছিল মেরিনা ও আউপাসের গোপন পরিকল্পনার সফল বাস্তবায়ন। কত সংখ্যক গোদ সৈন্য মুসলিম বাহিনীতে যোগ দিয়েছে সে ব্যাপারে ঐতিহাসিকগণদের মাঝে মতভেদ রয়েছে। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 25,000, আবার কেউ কেউ বলেছেন 15-20 হাজারের মাঝামাঝি হবে। রডারিকের প্রশ্নের জবাব কেউ দিতে পারছিল না। মুসলিম বাহিনীর দিক থেকে এক গোদ সৈন্য সামনে অগ্রসর হয়ে উচ্চস্বরে বলল, আমরা আমাদের বাদশাহ অর্টিজার প্রতিশোধ নেব। আন্দালুসিয়ার বাদশাহী করার অধিকার একমাত্র গোদ সম্প্রদায়েরই আছে। রডারিক, তুমি গোদদের রাজত্ব খতম করে নিজে ক্ষমতায় বসেছিলে। এবার দেখতে পাবে আমরা আমাদের অধিকার কিভাবে আদায় করি। কয়েক মুহূর্তের মধ্যে রণাঙ্গনের চেহারাই পাল্টে গেল। আগের 2 দিন রডারিক তার সৈন্যদের মাধ্যমে বিপুল বিক্রমে আক্রমণ করেছিল, কিন্তু প্রতিটি আক্রমণই চরম ব্যর্থতায় রূপ নিয়েছিল। আজ যখন একসাথে মুসলিম বাহিনীর সংখ্যা 20,000 বৃদ্ধি পেল, তখন গোটা আন্দালুসিয়ার বাহিনীর মনোবল একেবারেই ভেঙে গেল। 20,000-এর মতো যে বিপুল সংখ্যক সৈন্য মুসলিম বাহিনীর সাথে একাত্ম হয়ে গিয়েছিল, তারা কোনো মামুলি সিপাহী ছিল না। তারা প্রশিক্ষণপ্রাপ্ত অসামরিক বাহিনীর নিয়মিত সিপাহী ছিল। তাদের সকলের অন্তরেই প্রতিশোধের আগুন দাও দাও করে চলছিল। প্রতিশোধের স্পৃহা নিয়ে যে সকল গোত ও ইহুদি সৈন্য মুসলিম বাহিনীতে যোগ দিয়েছিল, মুসলিম বাহিনী তাদেরকে সাদরে গ্রহণ করল। ফলে মুসলিম, গোত ও ইহুদি সৈন্যদের সম্মিলিত বাহিনী এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হল। সৈন্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তারিক বিন জিয়াদ যুদ্ধ পলিসি পরিবর্তন করলেন এবং গোতদের মধ্য থেকেই একজনকে তাদের জেনারেল নিযুক্ত করলেন। তাদের পূর্বের জেনারেল গোত সৈন্যদের হাতে নিহত হয়েছিল। কে বলতে পারবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হবে না? তারিক বিন জিয়াদ তার সালারদের সম্বোধন করে বললেন, আল্লাহর সাহায্য যখন আসে তখন তার বান্দার সকল সমস্যায় দূর হয়ে যায়। আল্লাহ অবশ্যই তার মাহবুবের সুসংবাদ পূর্ণ করবেন। এখন আমার সামনে সেই সুসংবাদ চিরসত্যের রূপ ধারণ করছে। তোমরা তোমাদের অধীনস্থ সকল সিপাহীকে বলে দাও তারা যেন আল্লাহর দরবারে সেজদাবনত হয় আর সর্বদা অন্তরে আল্লাহর নাম স্মরণ করে।
রণাঙ্গনের অপর দিকের চিত্র ছিল একেবারেই ভিন্ন। গোয়াডিলেট নদীর তীরে এক জাঁকজমকপূর্ণ তাঁবুতে রাগে দুঃখে বাদশা রডারিক ছটফট করছিল। কখনো সে কুরসির উপর বসছিল, কখনো আবার লাফ দিয়ে দাঁড়িয়ে তাঁবুর মাঝে পায়চারি করছিল, কখনো রাগে গোসায় টেবিলের উপর সজোরে আঘাত করছিল, আবার কখনো এক হাত দ্বারা অন্য হাতে আঘাত করছিল। সেই তাঁবুর বাইরে দুজন জেনারেল মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অবশেষে একজন বয়স্ক জেনারেল, রডারিক যাকে অত্যন্ত সম্মান করত, কামরায় প্রবেশ করে বলল, বাদশা নামদার, আপনি এভাবে ভেঙে পড়লে চলবে না। গোদ সিপাহীরা ধোঁকা দিয়েছে, তাতে কি এমন অসুবিধা হয়েছে? আমরা সে সকল বিশ্বাসঘাতক গোদদের বংশ ধ্বংস করে দেব। আমাদের বংশই তো ধ্বংস হচ্ছে। রডারিক সজোরে মাটিতে পদাঘাত করে গর্জে উঠে বলল, যা বলছো, যদি তোমরা তা করতে পারতে তাহলে প্রথম দিনই এই লড়াই শেষ হয়ে যেত। তোমরা দুশমনের কি এমন ক্ষতি করতে পেরেছ? সংখ্যার বিচারে আমাদের সাথে তাদের দৃষ্টান্ত হলো মানুষের পায়ের নিচে পিঁপড়ার নেই, কিন্তু এই পিঁপড়াই যখন আমাদের অস্তিত্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুশমন কমজোর হওয়ার পরিবর্তে দিন দিন শক্তিশালী হচ্ছে। আমার সামনে থেকে চলে যাও। জেনারেল চলে না গিয়ে বরং পানপাত্রে শরাব ঢেলে রডারিকের সামনে পেশ করে বলল, আমরা শাহানশাহকে এ অবস্থায় দেখতে চাই না। এই নিন, পান করে নিজেকে একটু সামলে নিন। রডারিক জেনারেলের হাত থেকে পানপাত্র নিয়ে সজোরে তা ছুঁড়ে ফেলে দিল। পানপাত্র শক্ত মেজের সাথে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তোমরা চাও শরাবের নেশায় যেন আমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, রডারিক বলল। তোমরা চাও আমি যেন এই কঠিন বাস্তবতাকে ভুলে যাই। জেনারেল রডারিকের তাঁবু থেকে বের হয়ে মেয়েদের তাঁবুর দিকে চলে গেল। কিছুক্ষণ পর জেনারেল যখন ফিরে এলো, তখন তার সাথে একটি অপরূপ সুন্দরী মেয়ে ছিল। রডারিক মেয়েটিকে খুবই পছন্দ করত। রডারিক মেয়েটির সাথে কি যেন বলল। তাঁবুর নিকটবর্তী হয়ে সে মেয়েটিকে তাঁবুতে প্রবেশ করিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর মেয়েটি তাঁবু থেকে ছিটকে বেরিয়ে এলো। রডারিক তাকে সজোরে ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দিল। তাল সামলাতে না পেরে মেয়েটি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। তারপর উঠে ধীরে ধীরে মেয়েদের কামরার দিকে চলে গেল। রডারিক চিৎকার করে বৃদ্ধ জেনারেলকে ডাকল। জেনারেল হন্তদন্ত হয়ে রডারিকের তাঁবুতে এসে পৌঁছল। রডারিককে কিছুটা শান্ত মনে হচ্ছিল। মনে হয় সেই ইহুদি জাদুকর ব্যর্থ হয়ে গেছে। রডারিক হতাশার সুরে বৃদ্ধ জেনারেলকে লক্ষ্য করে বলল, সে জাদুকর আমাকে বলেছিল একটি অল্প বয়স্কা কুমারী মেয়েকে যদি বলি দেওয়া হয় তাহলে এই অশুভ প্রভাব থেকে আমি মুক্তি হতে পারবো। আমি তাকে একটি কুমারী মেয়ে দিয়েছিলাম। সে হয়তো তাকে বলে দিয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়ে গেছে। সেই ইহুদি আমাকে ধোঁকা দেয়নি তো? আমি এখনই একজন দ্রুতগতি সম্পন্ন অশ্বারোহী টলেডো পাঠিয়ে দিচ্ছি। সে খুব অল্প সময়ের মধ্যে সংবাদ নিয়ে ফিরে আসবে, বৃদ্ধ জেনারেল বলল। সে কবে পৌঁছবে আর কবেই বা ফিরে আসবে? পরাজিত সৈনিকের মতো হতাশার সুরে রডারিক বলল। আসলে হিরাক্লিয়াসের দুর্গ খোলা আমার ঠিক হয়নি। দুর্গের রক্ষক সে পাদ্রী দুজন আমাকে বাধা দিয়েছিল। তুমি আমার সাথে ছিলে, তুমিও আমাকে নিষেধ করেছিলে। শাহানশাহ, অন্তর থেকে এই দুশ্চিন্তা এখন বের করে দিন, বৃদ্ধ জেনারেল বলল। কিভাবে আমি আমার অন্তর থেকে এই দুশ্চিন্তা বের করে দেব? রডারিক ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল। তুমি কি দেখতে পাচ্ছ না, দুর্গে আমরা যুদ্ধের যে দৃশ্য দেখেছিলাম সে দৃশ্য আমরা এখানে প্রতিদিন দেখতে পাচ্ছি। মুসলমানদের সেই রণহুঙ্কার শুনতে পাচ্ছি। প্রতিদিন আমার বাহিনী মার খেয়ে পিছু হটে আসছে। দুর্গের সেই ছায়াচিত্রে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। আমি দেখেছিলাম আমার ঘোড়া আমাকে ফেরে পালিয়ে যাচ্ছে, আর যে মেয়েটিকে আমি পাম্পালোনায় হত্যা করেছিলাম তাকে আবারও স্বপ্ন দেখতে পাচ্ছি। ঐতিহাসিক ল্যান্ড পোল তৎকালীন আন্দালুসিয়ার 3 জন ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, রহস্যময় দুর্গ আর সেই কিশোরী মেয়ে রডারিকের মন মস্তিষ্কের উপর প্রেতাত্মার ন্যায় ঝেঁকে বসেছিল। যে ইহুদি জাদুকর রডারিককে এই প্রেতাত্মার হাত থেকে মুক্তি দেবে বলে আশা দিয়েছিল, সে জাদুকর মেরিনার হাতে নিহত হয়েছে। তারপর 20-25 হাজার সিপাহীর বিশাল বাহিনী কেবলমাত্র রডারিকের পক্ষই ত্যাগ করেনি, বরং তার বিরুদ্ধে দম্ভের মতো লড়াই করেছে। তারপরেও রডারিকের নিকট যে পরিমাণ সৈন্য ছিল তার সংখ্যাও মুসলিম বাহিনীর তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু তার বাহিনীর প্রতিটি সৈন্য মনোবল হারিয়ে ফেলেছিল।
রণাঙ্গনের কর্তৃত্ব পুরোদমে তারিক বিন জিয়াদের হাতে চলে এসেছিল। তারিক কোনো দুশ্চিন্তা বা প্রেতাত্মার অশুভ প্রভাবের শিকার ছিলেন না। তার মনে কোনো পাপের অনুশোচনা ছিল না। তার দৃঢ় বিশ্বাস তার মনোবলকে আরও বাড়িয়ে দিয়েছিল। পক্ষান্তরে পাপের অনুশোচনা রডারিককে কুরে কুরে খাচ্ছিল। সে ভাবছিল তার পাপের প্রায়শ্চিত্ত করার সময় উপস্থিত হয়েছে। গোয়াডিলেট নদীর তীরে যুদ্ধের ৮ম দিনের সূর্য উদিত হল। রডারিক তার সকল সৈন্যকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ময়দানে দাঁড় করালো। সে তার সফেদ ঘোড়া উরলিসার উপর বসেছিল। সে ঘোড়ায় চড়ে সারিবদ্ধ সৈন্যদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটতে ছুটতে ঘোষণা করতে লাগলো, আজকেই যুদ্ধেই চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে হবে। আজ আমরা যদি দুশমনকে পরাজিত করতে পারি তাহলে এত বিপুল পরিমাণ পুরস্কার তোমাদেরকে দেব যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম শাহানশাহ রডারিককে স্মরণ করবে। ওদিকে তারিক বিন জিয়াদ গোত সম্প্রদায়কে লক্ষ্য করে এক জ্বালাময় ভাষণ প্রদান করেন। তিনি বলেন, হে গোত সম্প্রদায়, তোমরা যদি আজ পরাজিত হও তাহলে আন্দালুসিয়া হতে তোমাদের বংশ নির্মূল করা হবে। তোমাদের স্ত্রী কন্যা ও ছোট ছোট বাচ্চাদেরকে রডারিক জীবন্ত কবর দেবে। হে আমার বারবার সম্প্রদায়, তোমরা কি কখনো কারো কাছে পরাজিত হয়েছ? আজ যদি তোমরা পরাজিত হও তাহলে কোথায় যাবে? তোমরা এই প্রথম অন্য একটি দেশে আক্রমণ করতে এসেছ। আরব মুসলমানরা কয়েকটি রাজ্যকে ইসলামী সালতানাতের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। তোমরা কি এটা পছন্দ করবে যে তোমাদের আরব ভাইরা বলবে বারবাররা অন্য দেশে গিয়ে যুদ্ধ করার যোগ্য ছিল না? না তারিক, কখনো না। বারবার মুজাহিদগণ সমস্বরে চিৎকার করে বলে উঠল, আমরা তোমার সাথে আছি, তোমার সাথেই থাকব। আক্রমণকারীদের রণহুঙ্কারে ভয় পেও না, রডারিক তার বাহিনীকে বলল। এরা কোনো বাদশার ফৌজ নয়, এরা ডাকাত, এরা লুটেরা। হে আমার মুসলিম ভাইরা, তারিক বিন জিয়াদ তার বাহিনীর মাঝে বিজয়ের উদ্দীপনা সৃষ্টির জন্য বললেন, বিজয় তোমাদেরই হবে। তোমরা দুশমনের মাঝে ত্রাস সৃষ্টি করতে পেরেছ। আর এটা ভুলে যেও না যে হাজার হাজার গোত সৈন্য তাদের জালিম বাদশার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তোমাদের সাথে যোগ দিয়েছে। আল্লাহ তাআলার নির্দেশ হলো, কোনো জনবসতির উপর যদি জুলুম নির্যাতন করা হয় এবং তাদেরকে সাহায্য করার কেউ না থাকে তাহলে তোমরা তাদের সাহায্যের জন্য এগিয়ে যাও। তোমরা তোমাদের এই গোত বংশীয় ভাইদেরকে জালিম বাদশার হাত থেকে মুক্ত করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দাও। আমরা জীবন বাজি রেখে তাদের জন্য যুদ্ধ করব। আমরা তাদের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দেব। বারবার সিপাহীরা একসাথে চিৎকার করে বলে উঠল। রডারিক হামলা করার নির্দেশ দেওয়া মাত্র তার অশ্বারোহী সৈন্যরা উন্মাদের ন্যায় ছুটে এলো। তারিক বিন জিয়াদ তার অশ্বারোহী বাহিনীকে সামনের কাতারে রেখেছিল। যখন দুশমনের অশ্বারোহী দল কাছাকাছি চলে এলো তখন হঠাৎ করে মুসলিম তীরন্দাজ বাহিনী সামনে চলে এলো। তারা অত্যন্ত ক্ষিপ্র গতিতে আন্দালুসীয়দের উপর তীর নিক্ষেপ করতে লাগলো। বারবার সৈন্যদের ধনুক তীর ছিল খুবই মজবুত। এসব ধনুক হতে নিক্ষিপ্ত তীর খুবই দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানত। এসব ধনুকের মাধ্যমে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব ছিল। তীরের আঘাতে বেশ কয়েকজন আন্দালুসীয় অশ্বারোহী মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু তাদের ঘোড়া সমান গতিতে সামনের দিকে ধেয়ে আসতে লাগলো। ঘোড়ার গতি একটুও কমল না। যখন একেবারে কাছে চলে এলো তখন তীরন্দাজ বাহিনী দ্রুত গতিতে অশ্বারোহী বাহিনীর পিছনে চলে গেল। মুসলিম অশ্বারোহী বাহিনী পূর্ব হতেই তৈরি ছিল। উভয় বাহিনী প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হল। উভয় বাহিনী যখন পুরোদমে যুদ্ধে লিপ্ত ঠিক তখনই তারিকের ইশারায় গোত সৈন্যদল অতর্কিতে আন্দালুসিয়াদের উপর হামলা করে বসল। রডারিক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রণাঙ্গনের পরিস্থিতি লক্ষ্য করছিল। গোত সৈন্যদল আক্রমণ করার সাথে সাথে সে আর নিজেকে স্থির রাখতে পারল না। সে পদাতিক বাহিনীকে আক্রমণের নির্দেশ দিল। তারিক বিন জিয়াদ এবার তার বিশেষ রণকৌশল প্রয়োগ করতে লাগলেন। তিনি গোত সৈন্যদেরকে সামনাসামনি যুদ্ধ করতে বললেন আর মুসলিম বাহিনীদেরকে ডানে বামে পাঠিয়ে দিলেন। একদিকে গেলেন মুগিস আর রুমি, আর অপরদিকে গেলেন আবু জারু আতু রাইফ। তারা বহুদূর ঘুরে পূর্ব থেকে নির্ধারিত জায়গায় গিয়ে পৌঁছলেন। রডারিক পূর্ণোদ্যমে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছিল। রডারিক বাহিনীর
পিছনে ছিল গুয়াডিলেট নদী। রডারিকের চতুর্পাশে যে বাহিনী ছিল, মুগিস আর রুমি এবং আবু জুরা তুরাইফ, সে বাহিনীর উপর বীর বিক্রমে আক্রমণ করে বসলেন। তারা এতটাই আচমকা হামলা করে বসল যে আন্দালুসীয় সৈন্যরা পুরোপুরি ঘাবড়ে গেল। রডারিক নিজেও বুঝে উঠতে পারল না যে কি হতে যাচ্ছে। রডারিকের বাহিনী নিজেদেরকে সামলে নিয়ে পাল্টা আক্রমণ করার পরিবর্তে ভীত সন্ত্রস্ত মেষপালের ন্যায় একজন আরেকজনের সাথে হুড়ুহুড়ি করে শুরু করে দিল। যারা অস্ত্র সমর্পণ করল তারাই কেবল মুজাহিদদের হাত থেকে রেহাই পেল। উভয় সালার ডান ও বাম দিকের বাহিনীকে পরাজিত করে রডারিকের মূল বাহিনীর পিছন দিকে আক্রমণ করে বসল। গোদ সৈন্যরা এই বাহিনীর সাথেই সামনাসামনি লড়াইয়ে লিপ্ত ছিল। পিছন দিকের এমন অতর্কিত হামলার জন্য রডারিক বাহিনী মোটেই প্রস্তুত ছিল না। আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। ফলে অসংখ্য আন্দালুসীয় সৈন্য বেঘুরে জীবন হারালো। যারা আত্মসমর্পণ করল তারাই শুধু বাঁচতে পারল। সমর বিশেষজ্ঞ ঐতিহাসিকদের মতে গুয়াডিলেট যুদ্ধ বিশ্বের বড় বড় যুদ্ধসমূহের মাঝে একটি অন্যতম যুদ্ধ। এই যুদ্ধে যেমন বীরত্ব প্রদর্শিত হয়েছে, তেমনিভাবে মুসলমানদের পক্ষ হতে এমন সব রণকৌশল প্রয়োগ করা হয়েছে যা খুব কম যুদ্ধেই পরিলক্ষিত হয়। ভয়ঙ্কর এই যুদ্ধের ময়দানে এক ব্যক্তি উন্মুক্ত তলোয়ার নিয়ে কাউকে যেন তালাশ করে ফিরছিল। গৌরবর্ণের সে যুবক যুদ্ধ করছিল না, কাকে যেন খুঁজতে খুঁজতে সে গুয়াডিলেট নদীর তীরে এসে পৌঁছল। তারপর প্রমোদ বালাদের কামরায়ও গেল, কিন্তু মনে হচ্ছিল সে যাকে খোঁজ করছিল তাকে পাচ্ছিল না। এই যুবক হলো হেনরি, যে ফ্লোরিডার কাছে ওয়াদা করে এসেছিল যে রডারিকের মস্তক কেটে এনে ফ্লোরিডার পদতলে রাখবে। হেনরি হন্তদন্ত হয়ে রডারিককে তালাশ করছিল। রডারিকের ঝান্ডা দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ হয় সেই ঝান্ডা ভূপাতিত হয়েছে। আন্দালুসীয় সৈন্যদের হতোদ্যম হওয়ার বিষয়টি বড় কারণ হলো তাদের শাহী ঝান্ডা ভূপাতিত হয়ে গিয়েছিল, যার অর্থ হলো বাদশাহ হয়তো নিহত হয়েছে, নয়তো গ্রেফতার হয়েছে। হেনরি নদীর তীরে রডারিকের সাদা ঘোড়া দেখতে পেল, কিন্তু রডারিককে দেখতে পেল না। ঘোড়ার কাছে একটি তলোয়ার পড়েছিল। তলোয়ারের হাতলে বহু মূল্যবান মণিমুক্তা খচিত ছিল। এটা দেখে রডারিকের তলোয়ার, তাতে কোনো সন্দেহ ছিল না। আশ্চর্যের বিষয় হলো রডারিকের জুতাও তলোয়ারের সাথে পড়েছিল। হেনরি প্রমোদ বালাদের তাঁবুতে প্রবেশ করল। সেখানে রডারিকের লালসার শিকার মেয়েরা জড়সড় হয়ে বসেছিল। হেনরি তাদেরকে ধমক দিয়ে রডারিকের ব্যাপারে জিজ্ঞেস করল। তারা সকলেই জবাব দিল তারা কেউ রডারিকের ব্যাপারে কিছুই জানে না। হেনরি দ্রুত তাঁবু থেকে বের হয়ে রডারিকের তলোয়ার ও জুতা উঠিয়ে তার ঘোড়ার আরোহণ করল। তারপর দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে সমস্বরে ঘোষণা করতে লাগলো, রডারিক নিহত হয়েছে, রডারিক নিহত হয়েছে। ঘোষণা করতে করতে হেনরি তারিক বিন জিয়াদের নিকট পৌঁছে বর্ণনা করল কিভাবে রডারিকের ঘোড়া, তলোয়ার ও জুতা তার হস্তগত হয়েছে। হেনরির ঘোষণার সাথে সাথে 8 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল। ল্যান্ডপোল লেখেন, এই 8 দিনের যুদ্ধই মুসলমানদেরকে আন্দালুসিয়ার উপর 800 বছর রাজত্ব করার ক্ষমতা প্রদান করেছিল। এরপরও মুসলমানদেরকে আরও কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল, কিন্তু চূড়ান্ত যুদ্ধ হিসেবে গুয়াডিলেটরের যুদ্ধই ইতিহাসে সর্বাধিক প্রসিদ্ধ হয়ে আছে। সকল ঐতিহাসিক একমত হয়ে লিখেছেন যে এই ঘটনার পর রডারিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সফেদ ঘোড়া, মণিমুক্তা খচিত তলোয়ার আর জুতা গুয়াডিলেট নদীর তীরে পড়েছিল। কেউ কেউ বলেছেন সে নদীতে ডুবে আত্মহত্যা করেছে, তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে সে পালানোর উদ্দেশ্যে নদী পাড়ি দিচ্ছিল, কিন্তু নদীর উত্তাল তরঙ্গরাশি তাকে অপর পারে পৌঁছতে দেয়নি। অধিকাংশ ঐতিহাসিক এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন যে আন্দালুসিয়ার খ্রিস্টানদের মাঝে পূর্ণ মাত্রায় এ বিশ্বাস জন্ম নিয়েছিল যে রডারিক নিহত হয়নি, বরং সে অতিসত্বর ভিন্ন রূপে খ্রিস্টবাদের প্রচারক ও রক্ষক হিসেবে ফিরে আসবে। এ বিশ্বাস দীর্ঘদিন যাবৎ আন্দালুসীয়দের মাঝে বদ্ধমূল ছিল।